স্যার। ওর চুলের হেয়ার স্টাইল করা আমার ডিজাইনের স্যার। অ্যাকচুয়ালি স্যার আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি হুলুলুলু থেকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি স্যার। হুলুলুলুর যত হিরো আছে স্যার, ওদের চুলের আবিষ্কারটা কিন্তু আমারই দেয়া স্যার। হুলুলুলু হনুলুলু আমেরিকার একটা স্টেট। জি স্যার। তাহলে কোনটার কিরকম প্রাইস পড়লো? স্যার ঋত্বিক স্যার ৩, শাহরুখ স্যার ৪, সালমান স্যার ৫। বাহ, টাকা পয়সা কোনো সমস্যা না। আমি শাহরুখ খানের চুল চাই। আমি ৪,০০০ টাকা না, আপনাকে আরো ১,০০০ টাকা বাড়াই দেবো। ১,০০০ টাকা বকশিস। আল্লাহ, জীবনে প্রথমবার কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলছে। ওর এত সুন্দর একটা মেয়ে, এই মেয়েকে আমার বিয়ে করতেই হবে। দুলাভাই, কি বলবো আন্টি আপনাকে, আমার শালা কিন্তু লাখে একটা। এমন সুন্দর ফর্সা এরকম ছেলে কি আর পাওয়া যায়? আল্লাহ তার একদম নিজ হাতে বানাইছে। এই কারণে এই মেয়েরা তারা দেখলে এসে তুলে নিয়ে যেতে চায়। দুলাভাই শুধু মেয়েদের কথা বলতেছেন, মেয়েদের বাবাদের কথা বলেন। তোমার পাশে আছি সব সময়। কিন্তু আপনি আপনার ভাইকে সবসময় পরচুলা পরে থাকতে বলবেন। আর যখন আমার সাথে বাইরে যাবে অবশ্যই যেন সতর্ক থাকে, যাতে ওই পরচুলা মানুষের সামনে খুলে না যায়। ঠিক আছে বোন, আমি ওকে বলে দেবো। তুমি এখন কফিটা শেষ করো, তারপরে চলো রুমে যাই। তোমাকে একটা হটের মাসাজ দিয়ে দিই, মাথাটা একটু আরাম লাগবে। আপা, আপনি অনেক ভালো, কিন্তু আপনার ভাই আর জামাই দুইটাই বাটপার। বারবার হলেই বা কি করবো বোন, বিয়ে হয়ে গেছে। আমার কাছে আসছে, তাদেরকে তেল দিয়েছি, সেই তেল নেওয়ার পর তাদের মাথার চুল গজিয়েছে, সুন্দর সুন্দর জায়গায় তাদের বিয়ে হয়ে গেছে। এই সেই তেল। কত দাম? দামের কথা জিজ্ঞাসা করে আমাকে লজ্জা দিবেন না। আমার উস্তাদ জুলফিকার শিশির আমাকে বলছে, বাবা যতদিন বেঁচে থাকবি মানুষের শুধু সেবা করবি, কারোর কাছ থেকে টাকা নিবি না, কিন্তু উস্তাদের সম্মানার্থে কিছু টাকা নিতে হয়। কেউ 30,000 দেয়, কেউ 40,000 দেয়। আপনারা আমাকে 10,000 দিলে যাবে। 10,000 নিচে যারা দিচ্ছে আরো টাকা দেয়। আসো। এই, বুঝলাম না, আমার বান্ধবীর সামনে তুমি যে অপমানটা আমার করছো, আমি ওর সামনে আর মুখ দেখাতে পারবো? তুমি এই মাথার চুল খুলছো কেন ওর সামনে? আমি কি করবো, মাথায় এমন চুলকাইতেছিল, কখন যে খুলে ফেলছি সেটা আমি নিজেও জানি না। আমার এখনো চুলকাইতেছে, আমি চুলটা খুলেই ফেলি। খবরদার চুল খুলবা না। এমনি অপমান করে আসছো, এখন চুল খুলে অন্য কেউ দেখবে, তারপর আমি অপমানিত হবো, তাই না? আচ্ছা, আমি বুঝলাম না, তুমি তো সবসময় আলগা চুল করো, তাহলে তোমার আজকে চুলকাচ্ছে কেন তোমার? আর এমনিতে সমস্যা হয় না, তুমি আমাকে সাপের তেল এনে দিছো, ওটা দিয়ে আমার মাথায় চুলকানি হয়েছে। এমনিতে চুলকানি হতো না। ও মানে আমি এনে দিছি, এখন আমার দোষ হয়ে গেছে না? রাইসের কি অবস্থা? আসো। ঠিক আছে, আপনি শান্ত থাকুন, টেনশন করবেন না, উনি ভালো আছেন। আসলে আমাদের যতটুকু করণীয় ছিল আমরা সর্বোচ্চটুকু করেছি, আর উনি এখন স্টেবল আছেন। কিন্তু কিন্তু আসলে ওনার চেহারার একটা পাশ খুব বাজে হয়ে পড়ে গেছে। আমাদের হাতে যতটুকু করার ছিল আমরা করেছি, কিন্তু মনে হচ্ছে দাগটা আজীবন থেকে যাবে। আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? কিন্তু উনি তো কারোর সাথে দেখা করতে চাচ্ছেন না। আমি ওর হাজব্যান্ড, আমি একটু শুধু ওর সাথে দেখা করতে চাই। কি জিনিস, এখন আমার চেহারাটাই নষ্ট হয়ে গেছে। তাতে কি হয়েছে? তুমি তোমার স্ত্রী। আমি তো তোমাকে চেহারা দেখে তোমাকে ভালোবাসিনি। চেহারা দেখে তো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন দেখে। আমি তোমার মনটাকে ভালোবাসছি। তোমার যত যাই হোক, সবসময় আমি তোমার পাশে থাকবো। আজ একটা জিনিস আমি বুঝছি, মানুষের চেহারা, ধন